আর এবার যদুবাবুর বাজারে ভবানীপুর থানার পুলিশ তারা ফুটপাত দখল মুক্ত করতে তারা উদ্যোগী, সেই ছবি আপনাদের দেখাই। আমার সঙ্গে রয়েছেন শার্লিক, কিভাবে কাজ হচ্ছে? দেখো তনু, গত পরশুদিন অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রীর একেবারে কড়া অবস্থান এই জবরদখলকারীদের বিষয়ে যখন আমরা দেখেছিলাম, তারপর থেকেই পুলিশকে সচেষ্ট ভূমিকায় দেখা গেছে। আজকে সকালবেলা ভবানীপুর থানার পুলিশ সঙ্গে 70 নম্বর ওয়ার্ড অর্থাৎ ওই এলাকার যদুবাবুর বাজার এলাকার যে স্থানীয় ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস একযোগে তারা বেরিয়েছিলেন যদুবাবুর বাজারের সামনের যে অংশ, যে ফুটপাথগুলি রয়েছে, সেই ফুটপাথগুলির একটা বড় অংশ কিন্তু উপরে শেড করে দেওয়া রয়েছে। তা সত্ত্বেও শেড করে দেওয়া সত্ত্বেও সেই জায়গাতে ফুটপাথের প্রায় 70 থেকে 80% দখল করা রয়েছে বর্তমানে স্থানীয় দোকানদারদের। এবং শুধুমাত্র হকার নয়, একেবারে যাদের পাকা দোকান রয়েছে তারাও কিন্তু সেই জায়গায় দখল করে রয়েছেন। তাদের দোকানের অনেকটা অংশ তারা বাড়িয়ে নিয়েছেন ফুটপাথের উপর। তাই আজকে সরাসরি তারা আজকে ওয়ার্নিং দেওয়া হলো কাউন্সিলর এবং পুলিশের তরফে, এবং পুলিশের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যদি আগামী কালের মধ্যে তারা যদি পুরো পরিষ্কার করে না নেন ফুটপাথের অংশ থেকে তাদের দোকানের যে এক্সটেনশন রয়েছে, তাহলে কিন্তু আগামীকাল থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। সেই অংশে যা অংশ থাকবে তা কিন্তু পুলিশ এসে জোর জবরদস্তি তারা কিন্তু সেখান থেকে সরিয়ে দেবেন। অর্থাৎ একেবারে কড়া ভূমিকা আজকে দেখা গেল। এই ড্রাইভটা চলতে থাকবে and we will try and make sure that the streets আর যে পেভমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা এভিক্ট করতে পারি। হুগলি সেতু, সেই হুগলি সেতুতে এত ট্রাফিক কেন? মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশের পরেই তারপর আজ দেখা গেল অন্য ছবি। দেখুন এই হুগলি ব্রিজে পরিদর্শন, ট্রাফিক কিভাবে হচ্ছে তা দেখতে কলকাতার পুলিশ কমিশনার ডিসি ট্রাফিককে নিয়ে দ্বিতীয় হুগলি সেতু পরিদর্শন করছেন। এবং তারপর বিনীত গোয়েলের বৈঠক ট্রাফিক ব্যবস্থা নিয়ে। সোমরাজ আরো আপডেট দিতে পারবে আমাকে? সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? বিনীত গোয়েল কি বলছেন একবার শোনা যাক। সেকেন্ড ব্রিজে ট্রাফিক নিয়ে নির্দিষ্ট কিছু পরিকল্পনা করছেন? পরিকল্পনা হচ্ছে তো, আপনি দেখতে পাচ্ছেন ডিসি ট্রাফিক নিজে আছেন, ডেলি উনি জিনিসটা রিভিউ করেন এবং ইনশোর করেন যাতে কি কোনো ধরনের কোনো এখানে অসুবিধা না হয়, মানুষের কোনো অসুবিধা না হয়, এবং ওর জন্য যা প্রয়োজন সব কিছু করা হচ্ছে। জাতীয় সড়ক মোরণ ফাঁদ কোথায় দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।